কাছে ওয়াদা দিছি রে, হাফেজ না হওয়া পর্যন্ত পারি না। কোরআনটা বুকে নিয়ে কান্দে, বুকে নিয়ে বলে আল্লাহ পৃথিবীর এত কিতাব আমাকে ব্রেনটি দিলি আল্লাহ, কিন্তু তোর কোরআনটা আমার ব্রেনটি কেন দাও না? বৈজ্ঞানিক খানা খায় না, কিছু খায় না, চোখের পানি পড়তে পড়তে পাগলা হয়ে গেল। কোরআনটা বুকে নিয়ে কান্দে রে, যেখানে যায় কোরআনটা বুকে নেয়, গাছের তলা বসি ভাবনা চিন্তা করে কোথায় গেলে আমাকে 24 ঘন্টা কোরআনে হাফিজ বানিয়ে দেবে রে। গ্রামে যায়, দোকান খাবারে যায়, দোকানিরা বলে এমন পাগলা জীবনে দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে ঘুরে রে। সব দোকানিরা খাওয়া খাদ্য দিতে চায়, ওই বৈজ্ঞানিক পাগলা কারো একটা রান্না খায় না, কিছু দোকানের বস্তু খায় না, কারো কাছে কিছুই নেয় না। ওই জঙ্গলে বসে বাজারে ঘাটে পড়ি কান্দে, আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আজকে তোর কোরআনটা 24 ঘন্টার ভিতরে আমার কেউ মুখস্থ করে দিতে পারে না। কানতে কানতে পাগলা ওই জঙ্গলে ঘুমিয়ে যায়, ওই জোগাড় বাজারে ঘুমিয়ে যায়। এলাকার একজন আল্লাহর ওলি ছিল গো, স্বপ্নের মধ্যে দেখছে অমুক বাজারের পাশে জঙ্গলের মধ্যে একটা আল্লাহর একটা পাগল আছে, কোরআনের পাগল। রাত্রি গভীর রাত্রে দেখে সারাদিন রাত কিছুই খায় না, খিদের জ্বালা উঠলে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায়, বলে আল্লাহ দুনিয়ার কোনো খানা খাবো না, জীবন চলিয়ে জেলে যাবে, এই গাছের পাতা খায়া নিলাম। যুবক বাড়ি থেকে আসি বলছে আব্বা কেন? আমি আলেমের মুখে শুনলাম আব্বা, আমাকে যে শিক্ষা দিলেন আব্বা, এই দুনিয়াবি শিক্ষা দিলেন আব্বা, আমি আলেমদের মুখে আজকে ওয়াজ শুনলাম আব্বা, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। কোন মানুষ? যে মানুষটার ভিতরে একটা আলেমি হরফ ফিতে থাকবে না। আব্বা তুমি আমাকে এত বড় একটা বৈজ্ঞানিক বানাইলা, এত টাকা খরচা করলে আব্বা, আমাকে তুমি এলেম শিক্ষা কেন দিলি না? কচ্ছে বাবা আমি তো জানি না। ছেলে বলছে আব্বা আমার কথাটা মানবেন কি? কেন বাবা মানবো না? আমি যদি কোনোদিন বিবাহ করতে চাই তাহলে আমাকে একটা কোরআন পানাওয়ালা মেঘ দিয়ে বিয়ে দিবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বুখারী শরীফে প্রথম হাদিসে বলছে ওই নিয়ত যদি সহি হয়ে যায়, উনি নিয়ত করছে আম্মা আমার যদি কোনোদিন বিবাহ দিতে চান তাহলে আমার কোনো ডিগ্রি থাকবে না তা আমার বউয়ের, কিন্তু মেয়েটা হতে হবে কোরআন পানেওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে ইন্নামা আমার নিয়ত, উনি নিয়ত করছে আল্লাহ আমি বিবাহ করব, আমি একটা কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। এখন ছেলে তো বিয়ের প্রস্তাব দিয়েছেন, বাবা তো আগে তার ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যে আমি তো একদম বৈজ্ঞানিক, কিন্তু আমার বউ হতে হবে কোরআন পড়নেওয়ালা। জোরে করবেন না সুবহানাল্লাহ। এখন একটা সন্তান, এখন মেয়ে খুঁজতেছে কোরআন পড়নেওয়ালা। এত গ্রামে এত পারা যায়, বাবা কোরআন পড়নেওয়ালা মেয়ে খুঁজি পায় না। কোথায় গেলে পাবো রে আমার বেটার ওসিয়ত পূরণ করতে পাবো? গ্রামে পাড়ায় খুঁজতে খুঁজতে দূরে দূরে যেতে যেতে ক্লান্ত হয়ে গেল বুড়া ব্যথা। লাস্টের মধ্যে এক রাস্তায় দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে চাচা গো আপনি 2 দিন আগে এই রাস্তা দিয়ে গেলেন, আজকে আবার কেন গো চাচা আসতেছেন? বলছে বাবা আমি ঘোর বিপদে পড়ে গিয়েছি, আমার একটা সন্তান বিয়েও দেব, বিশাল ডিগ্রির অভাব নাই, কিন্তু কোরআন পড়নেওয়ালা মেয়ে খুঁজতেছি। তখন ছেলেটা বলল চাচা ওই যে দূরে একটা ঘর দেখা যায়, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে যাও, একটা মেয়ে আছে, একটা বাবার, একটা মানুষের একটা মেয়ে, ওই মেয়েটা কোরআন পানওয়ালা আছে। ওই বুড়া তাড়াতাড়ি ওই বাড়ির সামনে গেলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা বলল কে গো? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় তোমার ভাই বাড়ি? আমার বাড়ি অমুক জায়গায়। আসলেন কেন? ভাই মানুষের মুখে শুনলাম আপনার একটা মেয়ে আছে বলে, আমার ছেলে বিশাল ডিগ্রি, আমার ওই বউটাই কোরআন পানওয়ালা লাগে। বাড়িওয়ালা বলল হয় আমার একটা মেয়ে, ছেলে নাই, আমার মেয়েটা হলো কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। দেখা যাবে কি মেয়েটাকে? ভাই আমার মেয়ে দেখাইতে হবে।
মেয়ে যখন আসলেন সামনে, বললো মা তোমার নামটা কি? অমুক। মেয়েটাকে বললো মা তোমার ডিগ্রি কতটুকু? মেয়েটা বললো চাচা গগ আমার দুনিয়ার কোনো ডিগ্রি নাই চাচা। আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? যেরকম কয়টা সূরা? 114টা সূরা আছে চাচা আমার মুখস্থ। 30টা পারা আছে, 5,666টি আয়াত আছে চাচা। যে আয়াতটা কি ধরবেন সেই আয়াত পড়তে পারবো চাচা। দুনিয়ার কোন বইয়ের নাম পড়তে পারবো না, আল্লাহর কোরআনে যে সূরা পড়তে বলবেন সেই সূরায় পড়বো। যেরকম সুবহানাল্লাহ। পুড়ে কয় আল্লাহ আমি একটা সূরাও জানো না, আমি কোন সূরা ধরো? ঠিক আছে মা, আমি বড় খুশি হয়ে গেলাম। ছেলেকে যা বলছে বাবা আমি একটা মেয়ে দেখছি সে কোরআনের হাফেজা, 30 পারা মুখস্থ, তুমি কি কও? কইছে আব্বা আলহামদুলিল্লাহ আজকে তুমি বিয়ের দান মোহনা চুক্তি করো, কালকে আমি লোকে নিয়ে আসবো। বাবা বিয়ে চুক্তি করলো। তারপরের দিন নতুন বউকে নিয়ে দেশের একটা পৃথিবীর বৈজ্ঞানী হয়ে একটা কোরআনের হাফেজা মেয়েকে বিবাহ বন্ধন করি বাড়িতে আনলেন। রাত্রিকালে গভীর রাত্রে আমার মা বোনেরা শোনেন কোরআন পানেওয়ালা একটা মেয়ের ভিতরে কতটা গেলেন থাকে, স্বামীর ভালোবাসা কেমন করে দিতে পারে আজকে শুনুন। রাত হয়ে গেল, বাসর ঘরে স্বামীর কাছে যাবে, কোরআনের হাফেজা মেয়েটা, তার ভিতরে আল্লাহ 114টা সূরা দিয়েছে রে। কোরআনটা জানে। গভীর রাত্রে গুয়ার বাসনটা, সুপারির বাসনটা নিয়ে, প্লেটটা নিয়ে স্বামীর ঘরে যা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো স্বামী আপনি কেমন আছেন? স্বামী বলো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো লাগছে। স্বামী ও স্বামী ও স্বামী বসুন। বিবিকে দেখি বলছে বিবি তোমার সালামটা এত মধু কেন? ও বিবি তোমার বাসরাত্রের সালামটা শুনিয়ে আমার কলিজাটা ভরিয়া গেল। বিবি রে জীবনে কত বিদ্যা পড়লাম, কত ডিগ্রি নিলাম, বিবি জীবনে কোনোদিন কোনো নারীর সালামে আমি পাগল হইনি রে বিবি। আজকে তোমার সালামের মধ্যে আমাকে তুমি পাগল বলে দিলা। বিবি বসো, আমার 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন করার পরে দুইজনে গল্প করো। আরে বিবি বলছে স্বামী গো আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহর কোরআন ছাড়া কোনো প্রশ্ন করবেন না। যেরকম সুবহানাল্লাহ। স্বামী বলছে না না ওগো বিবি রে আমার 1 নম্বর প্রশ্ন হলো আমি যে তোর স্বামী হয়ে এলাম, আমি একটা বৈজ্ঞানিক, আমাকে তোমার কাছে কেমন লাগলো? বিবি বলো আলহামদুলিল্লাহ স্বামী গো আমি অত্যন্ত খুশি, আল্লাহর কাছে আমি বড় খুশি। বিবি 2 নম্বর প্রশ্ন হলো আমার মা বাবা তোর কাছে কেমন লাগলো? কয়েছে স্বামী গো আমার মা বাবাটা কি তোমার মা বাবা আবার বেশি ভালো। ও বিবি 3 নম্বর প্রশ্ন হলো আমার বাড়িটা তোমার কাছে কেমন লাগলো? স্বামী গো আমার বাড়ির থেকে তোমার বাড়িটা খুব ভালো লাগলো। যেরকম সুবহানাল্লাহ। স্বামী আর প্রশ্ন আছে? নাই। এখন বিবি বলছে স্বামী আমার প্রশ্ন আছে, তারপরে তোমার সাথে গল্প করব। বৈজ্ঞানিকের বিদ্যার অহংকার, বলো যা প্রশ্ন উত্তর দিতে পারি। বলছে স্বামী 1 নম্বর প্রশ্ন হলো আমার আপনি জীবনে যত কিতাব পড়ছেন, জীবনে কিতাব পড়ি পড়ি বৈজ্ঞানিক হয়েছেন স্বামী, পৃথিবীর এমন একটা কিতাবের নাম বলবেন যে কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রাসূল আমার গুসা হবে, সেই কিতাবটার নাম এখন বলে। বৈজ্ঞানিক চিন্তা করছে পৃথিবীর কোন কিতাবটা আমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গুসা হবে, রাসূল নারাজ হয়ে যাবে। কচ্ছে বিবি রে 5 কোশ্চেন অ্যান্সার কি? বিবি পৃথিবীর সব কিতাবের নিচে
আল্লাহর কোরআন যেতে পারে না রে বিবি, আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে। সেই কিতাবটা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। বিবি বলছে সঠিক উত্তর হয়েছে। স্বামী গো, দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর কোন কিতাবটা সব কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে রে, রসুল খুশি হয়ে যাবে? ও স্বামী বৈজ্ঞানিক, সেই কিতাবটার নাম এখন বলেন। বৈজ্ঞানিক বল বিবি, পৃথিবীর জমিনে যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহ কোরআন রাখলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, সেটা হলো কোরআন। হচ্ছে স্বামী, আমি তো কোরআনের হাফেজা, আমার গোটায় আল্লাহ এই সিনাটা দিয়েছে, কোরআন দিয়ে আমাকে 30টা পারা মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। স্বামী গো, আমাকে কোরআনের যেখান থেকে বলবেন সেখান থেকে পড়তে পারবো। আপনি একটা কবিতা মুখস্থ করতে পারবেন কি? কথা পাবো না, মনে নাই। তাহলে স্বামী, কোরআন তো নিচে যায় না, কোরআন সবসময় উপরে থাকে। স্বামী বলুন, এখন আমি আপনার কথা মতো চলবো না আপনি আমার কথা মতো চলবেন? আপনার কষ্ট হচ্ছে? যেভাবে কষ্ট হচ্ছে। বৈজ্ঞানী বলছে বিবিরা, বিয়ের রাতে তোমার আব্বা আমাকে যখন হাতে তুলে দিল, তোমাকে একটা কোরআন দিয়েছে তোমার হাতের মধ্যে বিবি, ওই কোরআনটা আমার হাতে দাও রে বিবি, জবাব দিয়ে দেব। বিবি বলছে স্বামী গো, আপনি পৃথিবীর বৈজ্ঞানিক হতে পারেন, আপনি পাক না পাক আমি তো জানি না। ও গো স্বামী, আমার কোরআন না পাক শরীরে বলা যাবে না। আমার কোরআনটা আমার আব্বা দিয়েছে, ওটা আমার ছাত্র জীবনে হেফজি কোরআন। আমার আব্বা আমার বিয়ের রাতে কোরআনটা যৌতুক দিয়ে দিয়েছে। ওই কোরআনটা যদি হাতে নিতে চান, কথা বলতে চান গো স্বামী, আপনি উযু করেন, গোসল করেন, তারপরে আমি কোরআনটা হাতে দিয়ে দেব। স্বামী বলছি বিবি কথা দিলাম। বৈজ্ঞানিক দৌড়ি গোসলখানা গেলেন, গোসল করে নিলেন সুন্দর করে রে। উজুখানা যে কান্দে বৈজ্ঞানিক, ও মাবুদ তোর কোরআন বলাইলে পবিত্র হওয়া লাগে। এরকম সুবহানাল্লাহ। উজু করি বিবির কাছে যা বললাম, বিবি রে আমি গোসল করলাম, উজু বানাইলাম, বলো এখন তোমার বাবার হাতে তোমার যৌতুক কোরআনটা দেও না। বিবি বলছে এখন আমি দেব তোমাকে। আস্তে করি বিবি স্বামীর বৈজ্ঞানিক হাতে কোরআনটা দিয়ে দিলেন। বৈজ্ঞানিক কসম করে বলল, বিবি খোদার কসম করে বললাম, যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না রে, অতদিন আমি এই বাড়িতে আসবো না। সারি গেলাম তোর বাড়িতে সংসার, আব্বাকে দেখিও মাকে দেখিও, আমি এই তাড়াতাড়ি কোরআনের হাফেজ হয়ে আসবো। যেরকম সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক বিবির কাছে প্রতিশ্রুতি দিয়ে কোরআনটা নিয়ে চলে গেল। মাদ্রাসায় যে বলল, হুজুর আমার কোরআনে হাফিজ বানিয়ে দাও। আমি আমার বিবিকে বলছিলাম আমি 24 ঘন্টার মধ্যে কোরআনে হাফেজ হয়ে আসবো। হুজুর বলছে, বাবা দুনিয়ার বৈজ্ঞানিক হওয়া সহজ, কোরআনে হাফেজ হওয়া বড় কঠিন। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার কাছে এরকম ছাত্র লাগে না, 24 ঘন্টা আমার মতন উস্তাদ তোকে কোরআনে হাফেজ আর বানিয়ে দিতে পারবো না, এখান থেকে চলে যাও। বৈজ্ঞানিক বলছে, আল্লাহ ওস্তাদ তো কেউ জায়গা দেয় না। আবার একটা মাদ্রাসা গেছে, হুজুর ও হুজুর আমাকে তাড়াতাড়ি হাফিজ বানিয়ে দাও। কেন? আমার বিবি কোরআনে হাফিজা, আমি বিবির কাছে ওয়াদা করছি কোরআন কসম করিয়ে আমি 24 ঘন্টার ভিতরে আমি কোরআনের হাফিজ হয়ে বাড়ি আসবো। হুজুর বলছে, বাবা পৃথিবীর তাড়াতাড়ি বৈজ্ঞানিক হওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনটা 24 ঘন্টায় তোর হাতে কেউ মুখস্থ করে দিতে পারবে না। বৈজ্ঞানিক টেনশনে পড়ে গেল। বিবির কাছে ওয়াদা দিছি রে, হাফেজ না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। কোরআনটা বুকে নিয়ে কান্দে বৈজ্ঞানিক বলে, আল্লাহ
পৃথিবীর এত কিতাব আমাকে ব্রেনটি দিলি আল্লাহ, কিন্তু তোর কোরআনটা আমার ব্রেনটি কেন দাও না? বৈজ্ঞানিক খানা খায় না, কিছু খায় না, চোখের পানি পড়তে পড়তে পাগলা হয়ে গেল। কোরআনটা বুকে নিয়ে কান্দে রে, যেখানে যায় কোরআনটা বুকে নেয়, গাছের তলা বসি ভাবনা চিন্তা করে কোথায় গেলে আমাকে 24 ঘন্টা কোরআনে হাফিজ বানিয়ে দেবে রে। গ্রামে যায়, দোকান খাবারে যায়, দোকানিরা বলে এমন পাগলা জীবনে দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে ঘুরে রে। সব দোকানিরা খাওয়া খাদ্য দিতে চায়, ওই বৈজ্ঞানিক পাগলা কারো একটা রান্না খায় না, কিছু দোকানের বস্তু খায় না, কারো কাছে কিছুই নেয় না। ওই জঙ্গলে বসে বাজারে ঘাটে পড়ি কান্দে, আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আজকে তোর কোরআনটা 24 ঘন্টার ভিতরে আমার কেউ মুখস্থ করে দিতে পারে না। কানতে কানতে পাগলা ওই জঙ্গলে ঘুমিয়ে যায়, ওই জোগাড় বাজারে ঘুমিয়ে যায়। এলাকার একজন আল্লাহর ওলি ছিল গো, স্বপ্নের মধ্যে দেখছে অমুক বাজারের পাশে জঙ্গলের মধ্যে একটা আল্লাহর একটা পাগল আছে, কোরআনের পাগল। রাত্রি গভীর রাত্রে দেখে সারাদিন রাত কিছুই খায় না, খিদের জ্বালা উঠলে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায়, বলে আল্লাহ দুনিয়ার কোনো খানা খাবো না, জীবন চলিয়ে জেলে যাবে, এই গাছের পাতা খায়া নিলাম। বৈজ্ঞানিক স্বপ্ন, আল্লাহর ওলি গ্রামের স্বপ্ন পেয়ে দেখলো এমন ওলি কোথায় আছে বাজারে। স্বপ্ন পেলাম রাত্রি, আল্লাহর ওলি বাজার দিকে চলে গেলেন, যে দেখে হয় বাজারের পাশে এক জঙ্গলে একটা ওই রকম কোরআন বুকে নিয়ে একটা পাগল বসে আছে। আল্লাহ ওলি বললেন এই পাগল হয়, স্বপ্নের মধ্যে আমি দেখলাম গত রাত্রে রে, কোরআনটা এখনো বুকে আছে, ই নিয়ে বোঝা গাছের পাতা ছিঁড়ি ছিঁড়ি খাইলাম। বলল বেঠা কান্দিস কে রে বেঠা, এই বেঠা এই কোরআন তোমাকে 24 ঘন্টার ভিতরে তোমার কেউ কোরআনের হাফিজ পানি দিতে পারবে না রে বেঠা। আমি বলিয়া দে সেই দেশে চলে যাও, সেই দেশে বলবা সেই দেশে একজন ওলি আছে, তার কাছে যাবা। পাগলা বলল, বৈজ্ঞানিক বলো হুজুর কোন দেশে যাব? কইছে লাহোর দেশে যাও। কোন দেশে যাব? লাহোর দেশে যাও। লাহোরে কে আছে? কইছে রে বেঠা লাহোর রাজ্যের মধ্যে একজন আল্লাহ ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহোরি রহমাতুল্লাহ। ওনার কাছে দেয়া একবার যদি তুমি নত শির হয়ে দোয়া নিতে পারো, একবার যদি কানতে পারো, উনি হলো ইসমাইল লাহোরি, হলো কোরআনের হাফেজ হুজুর, উনি হলো আল্লাহর ওলি ইসমাইল লাহোরি। একবার যদি দোয়া করে দেয় আল্লাহ তোকে 24 ঘন্টার ভিতরে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বৈজ্ঞানিক কইছে হুজুর আমি লাহোর দেশে যাইনি জীবনে, কেমন করে চিনবো তিনি? এনার নাম ইসমাইল লাহোরি। আল্লাহর ওলি বললেন বেঠা লাহোর মসজিদের বড় ইমাম, লাহোর মসজিদের বড় মসজিদে যাবা, বড় মসজিদে নামাজের টাইমে ফরজ নামাজের টাইমে যাই ইমামের জায়গায় সামনে খাড়া হয়, ওনার নাম হলো ইসমাইল লাহোরি। বেঠারে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবা, ইমামের জায়গা কোন মানুষটা দাঁড়ায়, যদি বলে চাচা তোমাকে কে বললো আমি দোয়া করলে তুমি হাফিজ হবা? তখন বলছে বেঠারে পাগলা ইসমাইল লাহোরি যদি তোমার প্রশ্ন করে কে বললো আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, তখন বলি দিবা তোমার ওস্তাদ, তোমার ওস্তাদ অমুক দাসের মধ্যে জুতা সেলাই করে আমার কথা বললি রে বেটা, তোমার কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিবে না। বৈজ্ঞানিক পাগল চলে গেলেন, লাহোর রাজ্যে চলে গেলেন। লাহোর মসজিদ খুদে বড় মসজিদ কোথায়? আব্বাগণ আমার শোনাচ্ছেন,
লাহোর মসজিদের সামনে পৌঁছে গেল, আজান শুরু হয়ে গেল, ইমামের জায়গা খালি, পাগল দাঁড়িয়ে আছে রে, ইমামের জায়গা কে যায়? এমন সময় দেখি তার কোয়ার্টার রুম থেকে একজন সুন্দর নুরানি চেহারা মানুষ ইমামের জায়গায় দাঁড়ায় ফরজ নামাজটা পড়িয়া সালাম ফিরিয়ে তার কোয়ার্টারে যে বা কি নামাজ আদায় করবে। ইসমাইল লাহোরী ফরজ নামাজটা পড়িয়ে আস্তে করে বেরিয়ে গেটের সামনে যখন গেলেন, বজ্ঞানী পাগল দেয়া দুই হাত দিয়ে পায়ে ধরে পড়ে গেলেন, হুজুর হুজুর আমার জন্য দোয়া করো হুজুর, আমি যাতে তোমার মতন কোরআনের হাফেজ হইতে পারি। ও জল বলছে পেটারে সরিজাত, কে তোকে এই বুদ্ধি দিল আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবি? হুজুর ও হুজুর পা ছাড়ি দেব না, আমাকে ওয়াদা দিতে হবে। হুজুর ইসমাইল লাহোরী বলছে বেটা আমি যে দোয়া করলে তুমি হাফেজ হবা কার মুখে শুনছিল? তখন বলছে অমুক রাজ্যে অমুক দেশে একজন মানুষ আছে, সেই একজন কর্ম করে খায়, জুতে সিলাই করে, তিনি বলে আপনার উস্তাদ। ইসমাইল লাহোরী শোনার সাথে সাথে দুই চোখের পানি চারি দিয়ে সালাম দিয়ে বল উস্তাদজি আমার এলেমের খবর ওগো হুজুর আল্লাহ মাবুদ ছাড়া আপনি ছাড়া কেউ জানে না। বলছি বজ্ঞানী রে এ পাগলা পা ছাড়িতে রে কথা দিলাম, আমার উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে বেটারে তো আমি খালি হাতে ফিরেতে পারি না, আয় আয় আমার রুমের মধ্যে আয়, আমার রুমে বসু তোকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। ওই উস্তাদ ইসমাইল লাহোরী ওই পাগল বৈজ্ঞানিককে ঘরের ভিতরে বুঝাইতেছে বেটা কান্দিস না, উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে ফজরের নামাজের টাইমে আমি তোর জন্য হাত তুলব রে মাবুদ মাওলার দরবারে, আমার পিছনে দোয়ায় থাকবা যতকাল পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না অতক্ষণ মুনাফা শেষ করব না। ওই লাহোর মসজিদের মুয়াজ্জিন শুনি ফেলাইলেন, কিরে হুজুর বলে দোয়া করবে ফজর বা কোনদিন ইসমাইল লাহোরী এই প্রতিশ্রুতি করে না। এই লাহোর মসজিদে মুয়াজ্জিন তাড়াতাড়ি রাতারাতি সমস্ত যুবকগণকে খবর করলো, রে যুবক আজকে বাড়িতে থাকবেন না কেন? আল্লাহর ওলির হাতে যদি কোরআনের হাফেজ হইতে চান তাড়াতাড়ি চলে যান। অবন্ধুগণ আমার শোনার চানারা আল্লাহ নবী বলো এজা মা তালেন সানয়াল কাতালু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য নবী বলল বন্ধ হয় না। আল্লাহ নবী বলল তিনটা আমল কি? নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া,